অনুষ্ঠান, সেখানে ক্রীড়ানুষ্ঠান ছিল, বিভিন্ন নাচের প্রোগ্রাম ছিল, বাচ্চাদের নাটক ছিল। আজকের আমাদের শেষ রাত, সেই শেষ রাতে আপনারা এখনই দেখতে পাবেন, শুরু করবো আমরা, এখনই শুরু করব, অধৈর্য হবেন না। লোক সংস্কৃতির একটা অঙ্গ, গ্রাম বাংলার লোক সংস্কৃতির অঙ্গ একটা গাজন গান। সেই গাজন গান এখনই পরিবেশন হবে। সেই গাজন গান আজকে যে পরিবেশন হবে, যার মূলত উদ্যোগে, যার সহযোগিতায়, যিনি এলাকার খুবই পরিচিতি মানুষ এবং একজন সাংস্কৃতিক ভাবাপন্ন মানুষ এবং একজন খুব ভালো একজন সাংস্কৃতিক শিল্পী বলা যায়, এবং আমাদের পরিচিত খুব কাছের দাদা, মথুরাপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মাননীয় হালদার মহাশয়ের উদ্যোগে, তার সহযোগিতায় আমরা আপনাদের সামনে এটা উপস্থাপনা করতে পেরেছি। এজন্য আমরা সংঘের পক্ষ থেকে, তেঁতুলবেড়িয়া গ্রামবাসীর পক্ষ থেকে দাদার কাছে আমরা বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাই। দাদার নেতৃত্বে তিনি আজকের এই মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে যে লোক সংস্কৃতির যে প্রভাব ঘটিয়েছেন, যে বিস্তার ঘটিয়েছেন, তার জন্য আমরা এলাকাবাসী হিসেবে গর্বিত এবং তাকে আমরা প্রণাম জানাই। তার নেতৃত্বে তিনি চারখানা এখানকার দল চালান। একটা হচ্ছে ভোরের আলো গাজন তীর্থ, তাদের প্রধান পালা ভূতের বোঝা ভগবান বয়, যেটা এখনই আপনাদের সামনে পরিবেশন হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। তিনি একটি নিজে যাত্রা করেন, তিনি নিজে একজন গুণমুগ্ধ শিল্পী, এলাকার স্বনামধন্য শিল্পী, সবচেয়ে বড় কথা স্বনামধন্য সাংস্কৃতিক মনোভাবাপন্ন শিল্পী, যিনি যার নেতৃত্বে আজকের এলাকায় আমাদের লোক সংস্কৃতির প্রভাব ঘটেছে। সেই নিউ বঙ্গজয়ী অপেরা যাত্রাপালা, যার যাত্রাপালার নাম বিদায় বেলায় বধূবরণ। তার আরেকটি দল আছেন দীপ মঞ্জুরি, যার প্রধান পালা হারামির হাত বাক্স। আরও একটি তিনি গাজন দল রয়েছেন, তার নেতৃত্বে মা জয় মা সরস্বতী, তাদের প্রধান পালা ছয় ঝাড়ু হাতে এলো কানাই। যাই হোক, আপনারা অধৈর্য হবেন না, এখনই আমরা গাজন গান শুরু করব। আপনারা বিগত 4 দিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকেরও আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আপনাদের আশীর্বাদ আমাদের আগামী দিনে চলার পাথেও হয়ে থাকবে। সেই সাথে সাথে আপনারা বিনম্র চিত্তে একটু আশীর্বাদ করবেন আমাদের সঙ্গের যেসব ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে তাদের বাড়িতে ঝগড়াঝাটি, সংসারে অশান্তি করে নাওয়া খাওয়া ভুলে আজকে এই অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছে। যাই হোক, অনুষ্ঠান আমরা বেশি দূরে এগোবো না। আমরা এই ক্ষুদ্র অনুষ্ঠানে পেয়েছি আমরা আমাদের প্রিয় দাদা, কাছের মানুষ, যিনি প্রধান উদ্যোক্তা, যার নেতৃত্বে সেই দাদা মথুরাপুর পঞ্চায়েত সমিতি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। তাকে আমরা আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানে একটুখানি সময় দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের প্রিয় দাদা, আমাদের কাছের মানুষ মানবেন্দ্র হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের রেল পুলিশ, এলাকার বেঙ্গল পুলিশ এবং আমাদের স্টেশন মাস্টার থেকে শুরু করে প্রশাসনের সমস্ত মানুষজনকে আমরা ধন্যবাদ জানাই। আমরা পেয়েছি আমাদের মধ্যে, আপনারা সবাই চেনেন যে দাদাকে না হলে আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়, সেই দাদাকে পেয়েছি। সাথে পেয়েছি আমাদের দেবীপুর অঞ্চলের পঞ্চায়েতের প্রধান মহাশয়, আমাদের দাদা, আমরা দাদা হিসেবেই চিনি, প্রধান চিঠি আমাদের দাদা, যিনি আমাদের আদেশ দেন, নির্দেশ দেন, ভালোবাসেন, সেই আমির হোসেন লস্কর মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমার দাদার নিজস্ব টিমের যারা নায়ক নায়িকা, সেই দীপজয় এবং দেবজানী স্যার এবং ম্যাডামকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদার নিজস্ব টিমের যারা নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেন, আপনাদেরকে মনোরঞ্জন করেন, সবাই একটু করতালির মাধ্যমে আহ্বান জানাবেন। ধন্যবাদ। মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো, যদিও তিনি এই মুহূর্তে মেকআপ নিয়ে ব্যস্ত। আজকের ভোরের আলো গাজন তীর্থ প্রধান মুখ্য চরিত্রে যিনি অভিনয় করছেন, সম্মানীয় হরিসাধন মণ্ডল মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। একটু করতালির মাধ্যমে সবাই একটু অভিনন্দন জানাবেন।
আমরা এই অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না, আপনারা অধৈর্য হচ্ছেন, মুখিয়ে আছেন যে আমাদের লোক সংস্কৃতির একটা অঙ্গ, প্রধান অঙ্গ, যার নেতৃত্বে আজকের এই মথুরা পর্বকে কেন সারা দক্ষিণ চব্বিশ পরগনা বলা যায়, যিনি লোক সংস্কৃতির প্রভাব ঘটিয়েছেন, যার মধ্যে আমরা লোক সংস্কৃতির আনন্দ, তার মধ্যে যে খিদে সেটা আমরা পেয়েছি, উপভোগ করতে পেরেছি, সেই দাদাকে পেয়েছি। দাদাকে এই মুহূর্তে দাদাকে আমাদের সম্মানীয় দাদা মানবন্ধু হালদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বোধনা জানাচ্ছেন ক্লাবের সঙ্গে সম্পাদক নবকুমার হালদার মহাশয়, নবকুমার মণ্ডল, মাফ করবেন আমার ভাই ভুলে গেছে। হ্যালো হ্যালো, মেমেন্টো একটা আমাদের ক্লাবের সঙ্গের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, ছোট্ট মেমেন্টো, যেটা হচ্ছে স্বর্গীয় রিয়া মণ্ডল স্মৃতি কাপ, দাতা হচ্ছে অশোক মণ্ডল, সেটা দিয়ে সম্বর্ধনা জানাবেন দাদাকে আমাদের জগাই হালদার। এবার আমার দাদাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন হারাধন ব্যাপারী। আমরা পেয়েছি আমাদের আরেক দাদা, আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আমিরেশ্বর লস্কর মহাশয়। আমিরেশ্বর লস্কর মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা যাচ্ছেন অশোক মণ্ডল। এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবেন ভরত বৈদ্য। এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে কালো সোনা পাইক প্রধান মহাশয়কে। আর একটা মানুষ আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, কারণ তিনি একটু পরেই পারফর্ম করবেন, তারও একটা মনোনিবেশের ব্যাপার আছে, যেহেতু শিল্পী যে শিল্পী সেই জানবেন। সেই আজকের ভোরের আলো গাজন তীর্থর প্রধান চরিত্রে যিনি অভিনয় করবেন আমাদের সম্মানীয় দাদা হরিসাধন মণ্ডল মহাশয়। হরিসাধন মণ্ডল মহাশয়কে ব্যাচ এবং মেমেন্টো দেবে সম্বর্ধনা জানাবো। ব্যাচ দেবে বাপি মণ্ডল। মেমেন্টো দিচ্ছে সিদ্ধেশ্বর হালদার। আমাদের শিল্পীকে সম্বর্ধনা যাচ্ছেন আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আমিরেশ্বর লস্কর মহাশয়। মেমেন্টো দেবে উত্তরীয় দিয়েও সম্বর্ধনা জানাচ্ছেন, কারণ ওনাকে আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো, উনি একটু পরেই পারফর্ম করবেন। এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধনা যাচ্ছেন সিদ্ধেশ্বর হালদার। এবারে আমরা আমাদের দুই গুণী শিল্পীকে পেয়েছি। আমরা দাদার জন্য হাতে মাইক্রোফোনটা ছেড়ে দিচ্ছি, দাদাকে কিছু বলার জন্য। নমস্কার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের যে প্রোগ্রাম, যে গাজন গান, আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন দুটো সিরিয়ালের নায়ক নায়িকা। আপনারা চেনেন, সিরিয়াল থেকে দেখেছেন, ধুলোকোনা সিরিয়ালের খলনায়ক এবং কিরণমালাতে অভিনয় করেছে দেবযানী। তো যাই হোক, আজকের গান আমাদের ছুটি আছে, সেই জন্যে ওরা আজকে আসতে পেরেছে, কালকের গান আছে আমাদের। তো সেই জন্যে আজকের বললো গাজন কী জিনিস দেখতে যাব, সেই জন্যে আমি সঙ্গে করে নিয়ে এসে আপনাদের সামনে পরিচয় করে দিলাম। দেবযানী আর দিবজয়ের জন্য একটু করতালি মারুন, সবাই মিলে করতালি। যাক, এটুকুই বলার ছিল। আমরা দেখেছি, আমরা দাদার টিমের দুই নায়কের অভিনয় আমরা দেখেছি, সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি যে
আমাদের মফস্বল অঞ্চলে যে এত ভালো শিল্পী থাকতে পারে এটা আমাদের জানা ছিল না। সেটা সম্পূর্ণ দাদার নেতৃত্বে, দাদার তৈরি। তাই দাদাকে আমরা বিনম্র প্রণাম জানাই। এখন আমরা এই দাদার টিমের নায়ক দীপজয়কে আমরা একটু সম্বর্ধনা জানাবো ব্যাজ, উত্তরীয় এবং মেমন্টো দিয়ে। উত্তরীয় পড়াবে মিঠু মণ্ডল। ব্যাচ পড়াবে মিলন মণ্ডল। এবং মেমন্টো দিয়ে মেমন্টো মেমন্টো দিয়ে সম্বর্ধনা যাচ্ছে তপন মণ্ডল। ধন্যবাদ জানাই। এবার আমরা আমাদের দাদার টিমের নায়িকাকে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবে টিনা চৌধুরী, দেবযানী টিনা চৌধুরী। এবারে মেমন্টো দিয়ে সম্বর্ধনা যাচ্ছেন উত্তম, আমাদের জামাই উত্তম পরিচিতি, উত্তম মিস্ত্রি। জানি তোমার টাইটেল জানি, তোমাকে বললাম। আমরা এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, আমরা সত্যি এগিয়ে যাব। যার কথা না শুনলে আমাদের অনুষ্ঠানটা একটুখানি শান্তি থেকে যাবে, সেই প্রধান মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। হ্যালো, ধন্যবাদ জানাই আমাদের আজকের এই শান্তি সংঘের যিনি সঞ্চালক মহাশয়, ওনাকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের একটু খামতি রয়ে যাচ্ছে, সঞ্চালক মহাশয়কে একটা ব্যাস পরিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের যোগাই হালদার মহাশয়। তো আমাদের সম্বর্ধনার কাজটা চলুক। আজকের এই শান্তি সংঘের পরিচালনায় যে 4 দিনব্যাপী যে প্রোগ্রামটা চলছে, বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া এবং নৃত্য, বিভিন্ন রক্তদান শিবির, বিভিন্ন অনুষ্ঠান আজকে চলেছে। আজকের আমাদের লাস্ট দিন। সেই লাস্ট দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মথুরাপুর 1 নম্বর ব্লকের সভাপতি মহাশয় মানবেন্দু হালদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের এই যে দাদার একটা যাত্রা রয়েছেন, সেই যাত্রার নায়ক দীপজল এবং নায়িকা দেবযানী, তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা আমাদের গর্বে যে ওনারা আজকের আমাদের মধ্যে আসতে পেরেছে। আমরা শান্তি সংঘের পক্ষ থেকে তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, যেন এরকম আগামী দিনে দাদার আরো যাত্রা হবে। আগামী দিনে আমরা যেন দাদার যাত্রাটা এই মঞ্চে আনতে পারি। দাদার 4খানা দল আছে, আপনারা এর আগে আমাদের সঞ্চালক মহাশয়ের কাছ থেকে শুনেছেন। সেই 4খানা দল দাদার নেতৃত্বে চলে। তো আমার বলার বিশেষ কিছু নেই, সময় পার হয়ে যাচ্ছে, রাত অনেক হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ঠান্ডা মাথায় আপনারা এই হরিসাধন বাবুর যে গানটা হবে আপনারা শান্তভাবে দেখুন, আপনাদের নিশ্চয়ই আনন্দ দেবে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সালাম, আদাব।